বক্স, সেটা পিভট জয়েন্ট। ঠিক আছে, বক্স জয়েন্ট। দুটো জয়েন্টের মধ্যে ডিফারেন্স কি? জয়েন্টের মধ্যে ডিফারেন্স কি? স্ক্রু দিয়ে ফিক্স থাকে একটা, আর একটার বডির মধ্যে একটা স্পেস থাকে, ঠিক আছে, তার মধ্যে দিয়ে তোর আরেকটা ব্লেড ইন্ট্রোডিউস করা থাকে এবং সেটা ফিক্স করা থাকে। ঠিক আছে, দিস ইজ র্যাম্প প্লে। হয়ে গেল? এগুলো কি? টাওয়েল ক্লিপ। নাম? নাম কি? হ্যাঁ, টাওয়েল ক্লিপ তো। কোনটা ডয়েন্স? নিচেরটা কি? নিচেরটা কি? নিচেরটা হচ্ছে ব্যাক হক্স। ব্যাক হক্স, ঠিক আছে। এটা কিরকম থাকে? দুটো টিথ পয়েন্টিং অ্যান্ড ফেসিং ইচ আদার, ঠিক আছে, যাতে তুই ক্লিপ করতে পারিস। হ্যাঁ, টাওয়েলগুলোকে ক্লিপ করতে পারিস। আর এটা হচ্ছে, এটার নাম কি? ডয়েন্স। ডয়েন্সের মেকানিজম অফ অ্যাকশন কি? হ্যাঁ, ক্রস অ্যাকশন, এটাকে বলে ক্রস অ্যাকশন। ঠিক আছে, ডয়েন্স ক্রস অ্যাকশন টাওয়েল ক্লিপ। ঠিক আছে, ক্রস অ্যাকশন, তুই এইখানে আর এখানে যদি প্রেস করিস তাহলে দুটো পয়েন্টিং টিপ যেটা অ্যাপোস্ট হয়ে আছে সেটা উইল গো অ্যাপার্ট, তারপর তুই হুক করতে পারিস। বোঝা গেল? এটা কি? হ্যাঁ, কি এটা? হ্যাঁ, বিপি হ্যান্ড। বিপি হ্যান্ড মানে ব্যাট পার্কার হ্যান্ড। ঠিক আছে, স্ক্যালপেল, না ব্লেডস তো বিপি হ্যান্ডেল বলে, এটা বিপি হ্যান্ডেল। তো এর সাথে ব্লেড লাগালে তো স্ক্যালপেল হবে। ঠিক আছে, সাইজ কি কি আছে? আর কোনটা কি? এগুলোর গায়ে লেখা থাকে 3, 5, 7, 4। কোনটা কার সাথে লাগবে? হ্যাঁ, বড় ব্লেডস মানে যেগুলো 20 অ্যান্ড অ্যাবাভ। ঠিক আছে, 20 অ্যান্ড অ্যাবাভ ব্লেডস এর সাথে তোর বোর্ড লাগবে। হ্যাঁ, আর 20 যে অ্যান্ড অ্যাবাভ ব্লেডগুলোর ইউজ কি? অ্যাবডোমিনাল ইনসিশনস, অ্যাবডোমিনাল স্কিন ইনসিশন, এর লং বা মানে লং ইনসিশন গুলো দেওয়ার জন্য। আর এগুলোর নাম্বার কত? এটা কি? এইটা কি? এইটা কত নম্বর? সাইডে এখানে লেখা থাকে, এটা এখানে লেখা থাকে, এটা কত নম্বর? যদি লেখা না থাকে তবুও এটা জানতে হবে, এটা কি? 11? কি এটা? 12? 11 is a stab knife. স্ট্যাব নাইফের কাজ কি? হ্যাঁ, অ্যাবসেস ড্রেন করে। এক নম্বর হচ্ছে অ্যাবসেস ড্রেন করতে লাগে। আর কি কোথায়? আর কোথায় ইউজ করি? আজকেই পড়াবো। যখন কোলেডোকোটমি করি তখন আমরা স্ট্যাব নাইফ দিয়ে একটা ইনসিশন দিই। ঠিক আছে, হুম। তো স্ট্যাব নাইফের কাজ হচ্ছে তোর স্ট্যাব করার জন্য, স্ট্যাব ইনসিশন দেওয়ার জন্য। স্ট্যাব ইনসিশন তোর অ্যাবসেস ড্রেন করার সময় স্ট্যাব ইনসিশন দিই। ঠিক আছে, যেমন যে কোনো জায়গায় অ্যাবসেস, বা তোর মনে কর ইস্টিওরেক্টাল অ্যাবসেস। ইস্টিওরেক্টাল অ্যাবসেস কোথায় হয়? গ্লুটিয়াল রিজিয়ন। গ্লুটিয়াল রিজিয়নে যদি অ্যাবসেস হয় তখন সেখানে ক্রুশিয়েট ইনসিশন দিতে হয়। ক্রুশিয়েট ইনসিশন মানে এরকম, দিস ইজ দ্য ক্রুশিয়েট ইনসিশন। ঠিক আছে,
এই মনে কর অ্যাবসেস, তো আমরা ক্রুশিয়েট ইনসিশন দিয়ে আমরা তারপর অ্যাবসেস ক্যাভিটিকে ড্রেন করি। তো স্ট্যাব নাই। এটা কোন, এটা কি, কত নম্বর এটা? 15। 15 এর ইউজ কি? স্মল ইনসিশন দেওয়া। এর সারফেস, কন্ট্যাক্ট সারফেস ছোট, তো স্মল ইনসিশন মানে কিরকম ইনসিশন? সিবিসিয়াস সিস্ট, লাইপোমা, ছোট ছোট ইনসিশন যেগুলো ছোট, তার জন্য এগুলো। এটা কত নম্বর? 12। 12 কাজ কি? সুচার কাটিং হিসাবে ইউজ করা হয়। কেন সুচার কাটিং হিসাবে ইউজ করা হয়? এইগুলো সবগুলোর মধ্যে এটা কেন সুচার কাটিং হিসাবে ইউজ করা হয়? যেহেতু এরকম একটা হুকের মতো আছে, ইট ক্যান, সুচারটাকে, সুচার মনে কর দেওয়া আছে, সুচার কোনোদিন তোরা তো দেখিস নি, মানে কি করে কাট করতে হয় দেখিস নি। সুচার, সুচারকে প্রথমে তুই অ্যালিংস বা ফরসেপ দিয়ে পুল করলি, ঠিক আছে, নট দেওয়া আছে, পুল করলি, একটা স্ট্রিংকে ধরে পুল করলি, তো সুচার উঠে গেল, ঠিক আছে। তো দেন ইউ হুক উইথ দিস 12 নাম্বার ব্লেড, তো তারপর যেই তুই এই করবি কেটে যাবে, বোঝা গেল। কিন্তু অন্যগুলো দিয়ে তুই হুক করতে পারবি না, এটা দিয়ে হুক করা যাবে, এই জন্য সুচার কাটিং হিসেবে ইউজ করে, ঠিক আছে। এগুলো হলো। দেন অ্যাবডোমিনাল ইনসিশন গুলো কি কি আছে বল? এটা কি ইনসিশন? এটা কি ইনসিশন? হ্যাঁ, লিখে দেখে কি বলছিস? কি ইনসিশন বল? Subcostal incision. This is subcostal incision, Cocker's subcostal incision. Okay. Then this is paramedian. This is midline. ঠিক আছে। এটা কি incision? Is the gridiron incision at McBurney's point. যদি সেটা transverse বা horizontal হয়, this become Lance incision. Lower abdominal incision, transverse, is called Fannin steel incision. ঠিক আছে, হলো। দেন এবার কি রিট্রাক্টর? এটা ডিভার্স রিট্রাক্টরের কাজ কি? হ্যাঁ, প্রত্যেকটা যে নমেনক্লেচার আছে, ঠিক আছে, যেমন স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, হ্যাঁ, স্পঞ্জ না সোয়াব হোল্ডিং ফরসেপ, ঠিক আছে, র্যাম্পলে, এগুলো নাম বলতে হবে, ঠিক আছে। আমি মনে না রাখলেও আমার কিছু এসে যাবে না, তোদের মনে রাখতে হবে। আমি যদি ভুল বানানো লিখি আমার কোনো সমস্যা হবে না, তোদের নম্বর কাটা যাবে। ইনস্ট্রুমেন্টে 10 নম্বর মনে হয় আছে, দুটো ইনস্ট্রুমেন্ট দেবে, যদি ঠিকমতো বলতে পারিস 10-এ 10 অঙ্কের মতো নম্বর, ঠিক আছে। শুধু একটু প্র্যাকটিস, আর কিছু না, যখনই দেখবি মনে করবি, ঠিক আছে। আমি তোদের এই যে এগুলো আছে এগুলো আমি দিয়ে দেবো, যাতে প্রিন্ট আউট করে রেখে দিবি, মাঝে মাঝে উল্টে দেখবি, তাহলেই দেখবি মনে থাকে, কিছু ব্যাপার না, ঠিক আছে। দিস ইজ ডিভার্স রিট্রাক্টর। হ্যাঁ, তারপরেরটা কি? ডিভার্স রিট্রাক্টরের ইউজ কি? হ্যাঁ, রিট্রাক্ট করবো, তো রিট্রাক্টর দিয়ে তো রিট্রাক্টই করবো। কি রিট্রাক্ট করবো? হ্যাঁ, লিভার রিট্রাক্ট করবো, অ্যাবডোমিনাল অর্গান নয়, লিভার রিট্রাক্ট করবো আর অ্যাবডোমিনাল ওয়াল রিট্রাক্ট করবো, ঠিক আছে। নিচেরটা কি? এটা কি? মরিস, মরিস রিট্রাক্টর, দিস ইজ মরিস, ঠিক আছে। এটা কি? দুদিকে মাথা, কি সিজারিয়াস কি বলছো?
দিস ইজ কল দুদিকে মাথা, অপোজিট। এই কি বলেছিলাম, লোকে বলছে তুই বাড়িতে আছিস নাকি, হ্যাঁ? দিস ইজ কল জার্নিস, জার্নিস রিট্রাক্টর, ঠিক আছে। আর এটা কি, নিচের গুলো ল্যাঞ্জেন ব্যাচ। তো জার্নিস আর ল্যাঞ্জেন ব্যাচের মধ্যে ডিফারেন্স কি? অপোজিট সাইডে থাকবে আর আরেকদিকে দুটো হুক, একটা সিঙ্গেল হুক আর অন্যদিকে ডবল হুক, ঠিক আছে। ল্যাঞ্জেন ব্যাচ হচ্ছে তোর সিঙ্গেল ব্লেড হয় আবার ডাবল ব্লেড হয়, স্মল অর এই হয়। দিস আর দ্য হুক রিট্রাক্টর বলে, হুক বা স্কিন হুক বলে। স্কিন হুক আরো ছোট হয়, এগুলো হুক রিট্রাক্টর। আর এটা দিস ইজ ক্যাটস প, ঠিক আছে। দিস ইজ ক্যাটস প রিট্রাক্টর, ক্যাটস প, ঠিক আছে। তারপর আগের দিন যে কোলেসিস্টেক্টমি পড়িয়েছিলাম, তো তার জন্য তোর যে ফান্ডাস এবং হার্টম্যানস কি দিয়ে ধরতে হয়, নাম কি এটা, হ্যাঁ? মোহিনিয়ান্স, ঠিক আছে। স্পেলিং খুব ভুল হয়, ঠিক আছে। মোহিনিয়ান্স, ঠিক আছে, স্পেলিংটা দেখবি, মোহিনিয়ান্স, MOY, নট H, হ্যাঁ। মোহিনিয়ান্সের সাথে ডিফারেন্স কি থাকবে তোর, রাইট অ্যাঙ্গেল ফরসেপের। এইটা কি ফরসেপ? দিস ইজ কল রাইট হ্যান্ডেড, রাইট অ্যাঙ্গেল ফরসেপ, লাস্টেরটা, ঠিক আছে। তো এর ব্লেডটা দেখ আর এর ব্লেড দেখ, ইজ রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। তো দিস ইজ মোহিনিয়ান্স ফরসেপ, দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ফরসেপ, ঠিক আছে। এর ব্লেডের কি ডিফারেন্স, রাইট অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল মানে ব্লেড আছে দেন পারপেন্ডিকুলার এটা, আর এটা জাস্ট একটা স্ল্যান্টিং থাকে, বোঝা গেল? এটা মনে রাখতে হবে, দেখে মিস হওয়ার চান্সেস খুব বেশি। তো রাইট অ্যাঙ্গেল ফরসেপের নাম কি, লাহিস রাইট অ্যাঙ্গেল ফরসেপ, ঠিক আছে। লাহিস ফরসেপ বা রাইট অ্যাঙ্গেল ফরসেপ, দুটোর মধ্যে পার্থক্য কি, কি কাজে লাগে? মোহিনিয়ান্স কি করতে লাগে, ফান্ডাস আর হার্টম্যানকে আমরা ধরি, ধরে গলব্লাডারকে রিট্র্যাক্ট করি আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি, তাহলে তো ক্যালট স্ট্র্যাঙ্গেল যেটা আছে সেটা ওপেন আপ হয়ে যায়, বোঝা গেল? আর রাইট অ্যাঙ্গেল ফরসেপ দিয়ে কি করি, ক্যালট স্ট্র্যাঙ্গেল ডিসেক্ট করি, ঠিক আছে। দুটোর কাজ আলাদা, মোহিনিয়ান্স দিয়ে রিট্র্যাক্ট করি ফান্ডাস অ্যান্ড হার্টম্যান, ঠিক আছে। মোহিনিয়ান্স দিয়েও করা যায়, ক্যালট স্ট্র্যাঙ্গেল মোহিনিয়ান্স দিয়েও ডিসেক্ট করতে পারিস, বাট রাইট অ্যাঙ্গেল দিয়ে আমাদের হুক করতে সুবিধা হয়। যদি একটা সারফেস জাস্ট এরম ভাবে স্ল্যান্ডিং করা থাকে, তো আমি সিস্টিক ডাক্ট আর্টারি হুক করতে পারবো না, এবং সেখান দিয়ে সুচার দিয়ে লাইগেট করা ডিফিকাল্টি হবে। কিন্তু যদি এরকম ভাবে থাকে, যেরকম আমাদের সুচার কাটিং ব্লেডটা, ঠিক আছে, যদি আমরা হুক করতে পারি, ঠিক আছে, তাহলে সুচার পাস করা, ডিসেক্ট করা, সুচার পাস করা, এতে আমাদের সুবিধা হবে। তাই রাইট অ্যাঙ্গেলটা আরো বেশি, ঠিক আছে। এটা আরেকটা বইতে আছে, ট্রেতে আমি কোনোদিনই দেখিনি, মনে রাখার দরকার নেই, তোদের এখানে তো পাওয়াই যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে তোর হেনরি গ্রেস কোলেসিস্টেক্টমি ফরসেপ। এই দুটোর মধ্যে পার্থক্য এটাই, বিশাল কোনো পার্থক্য নেই। এর ব্লেড, ওর ব্লেডটা, হেনরি গ্রেস ব্লেডটা আরেকটু আরেকটু অ্যাঙ্গেলড, ঠিক আছে। এটা যেমন অ্যাঙ্গুলেশনটা অনেকটা অবটিউজ, এটা আরেকটু অ্যাকিউট অ্যাঙ্গেল, বোঝা গেল? আর সেরেশনের কি ডিফারেন্স আছে, এটা হচ্ছে ট্রান্সভার্সলি সেরেটেড, এটা হচ্ছে লঙ্গিচুডিনাল সেরেশন আছে এরকম ভাবে, বোঝা গেল? বইতে আছে তাই বললাম, তোদের তো এখানে ট্রেও নেই, ট্রেও তৈরি করা নেই। এবার হচ্ছে আগের দিন এই পর্যন্ত পড়ানো হয়েছিল,
আজকে হচ্ছে টিস্যু ফরসেপ, 2-3টে জিনিস বলার আছে। হোয়াট ইজ টিস্যু ফরসেপ, ইউজ কি? 3 ধরনের টিস্যু ফরসেপ ইউজুয়ালি আমাদের এনকাউন্টার করি, আমাদের ওটিতে লাগে। তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ হয় অ্যালিস ফরসেপ, সবচেয়ে বেশি, তারপর ব্যাবকক্স। লেন্স থাকে কিন্তু আমরা হার্ডলি কোনো সময় ইউজ করি। হ্যাঁ, তো হোয়াট ইজ দ্য ইউজ অফ অ্যালিস টিস্যু ফরসেপ এবং টিস্যু ফরসেপ কেন বলে, আর ইউজ কি এর, আর এর কি কি পার্টস আছে, কি কি পার্টস আছে? একটা ইনস্ট্রুমেন্টের কি কি পার্টস থাকে? হ্যাঁ, মাঝখান থেকে হঠাৎ করে বললে হবে না, ঠিক আছে? ফিঙ্গার বো, দেন ক্যাচ, দেন শ্যাফট, এটা কি জয়েন্ট, বক্স জয়েন্ট, ঠিক আছে? দেন ব্লেডস, ব্লেডস কিরকম অ্যালিসের, সেরেশনটা কিরকম আছে, এই এরকম সেরেশন থাকে, ঠিক আছে? দুটো মুখ এরকম ভাবে লেগে থাকে আর এরকম সেরেশন থাকে। হ্যাঁ, অ্যান্ড এই এর মধ্যে there is a gap, কেন থাকে গ্যাপ? তো যাতে ইন বিটুইন আমি টিস্যু হোল্ড করতে পারি, ঠিক আছে? তাহলে ইউজ কি, টিস্যু ফরসেপের ইউজ কি, ইন জেনারেল টিস্যু ফরসেপ কেন নাম হয়েছে, কেন? টিস্যু ফরসেপ মানে টু হোল্ড টিস্যুস, ঠিক আছে? তো টিস্যু অনেক ধরনের হয়, টাফ টিস্যু হয়, সফট টিস্যু হয়, ঠিক আছে? তো তার জন্য ডিফারেন্ট তোর টিস্যু ফরসেপ। অ্যালিস ফরসেপ ইউজুয়ালি আমরা ইউজ করি অ্যালিস ফরসেপ টু হোল্ড টাফ টিস্যু। টাফ টিস্যু মানে কি? টাফ টিস্যু মানে কি? স্কিন, subcutaneous tissue, fascia, these are the tough tissue, ঠিক আছে? বোঝা গেল? স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, ফাসা, হ্যাঁ, দিস আর দ্য টাফ টিস্যু। তো এগুলো হোল্ড করার জন্য আমরা অ্যালিস ইউজ করি। তো কখন কখন ইউজ করি? মনে কর মিড লাইনে একটা ইনসিশন দিচ্ছি, মিড লাইনে একটা ইনসিশন দিলাম, ঠিক আছে? মিড লাইন ইনসিশন দেওয়ার পরে আমরা স্ক্যালপেল দিয়ে ইনসিশন দিলাম, দেন আমরা কটারি ইউজ করছি। তো কটারি যখন ইউজ করব তার আগে কি করলাম, স্কিন এজগুলো আমরা হোল্ড করলাম অ্যালিস দিয়ে, তারপর কটারি দিয়ে আমি ওই অ্যালং দ্য ইনসিশন লাইন আমি আরো ডিপেন্ড করছি ইনসিশন, ঠিক আছে? তো এবার সাবকিউটেনিয়াস টিস্যু কেটে গেল, সাবকিউটেনিয়াস টিস্যু কেটে যাওয়ার পর অ্যালিস দিয়ে স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু ধরলাম, তারপর আরো ডিপেন্ড করছি কটারি দিয়ে, যে আন্ডারলাইনিং ফাসা কাটছি, তারপর ফাসা হোল্ড করলাম, করে কি করব, রিট্র্যাক্ট করব। রিট্র্যাক্ট না করলে তো ভেতরে দেখতে পাবো না। বোঝা গেল? তাহলে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, ফাসা, হ্যাঁ, আমরা এগুলো তোর ধরি হচ্ছে অ্যালিস দিয়ে। এবার হোয়াট ইজ দিস ব্যাপকক ফরসেপ? ব্যাপকক ফরসেপের ইউজ কি? এর এর ওপেনিংটা দেখ, এটা আর অ্যালিসের মধ্যে ডিফারেন্সটা দেখ। ব্লেডের এই পর্যন্ত কোনো গ্যাপ নেই, জাস্ট এইখানে গিয়ে একটা হুকের মতো একটা গ্যাপ আছে, ঠিক আছে? তো এখানে কি কিরকম স্ট্রাকচার ধরার জন্য, কিসের টিপ, কিসের টিপ?
সফট টিস্যু হোল্ড করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল? যদি এরকম সেরেশন থাকতো, এরকম ভাবে তো টিস্যু ক্রাস্ট হয়ে যেত, সফট টিস্যু বা ক্রাস্ট হয়ে যেত, ঠিক আছে? তো আমরা টাফ টিস্যু অ্যালিস দিয়ে ধরি, সফট টিস্যু আমরা ব্যাবকক দিয়ে ধরি। তো সফট টিস্যুর মধ্যে কি কি আছে? এক নম্বর হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডেক্টমির সময় অ্যাপেন্ডেক্টমি যখন করাবো, অ্যাপেন্ডেক্টমির সময় আমরা তিনটে ব্যাবকক ইউজ করি। একটা হচ্ছে টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স, একটা হচ্ছে তোর বডি, আর একটা হচ্ছে বেস। তিনটে জায়গায় আমরা ব্যাবকক লাগিয়ে আমরা মেসো অ্যাপেন্ডিক্স ডিসেক্ট করি, তারপর মেসো অ্যাপেন্ডিক্স লাইগেট করি, তারপর অ্যাপেন্ডিক্সের বেসের কাছাকাছি লাইগেট করি। সুচার দিয়ে লাইগেট করার পর আমরা অ্যাপেন্ডিক্স কাট করি, ঠিক আছে? বোঝা গেল? অ্যাপেন্ডিক্স যখন পড়াবো তখন ভালো করে বলবো। হলো? আর কি কি ধরি টিস্যু? সফট টিস্যু আর কি আছে? ইন্টেস্টিন আছে, স্টমাক আছে। ইন্টেস্টিন কখন ধরি? যখন তোর রিসেকশন অ্যানাস্টোমোসিস করি, কোনো ইন্টেস্টিন অ্যানাস্টোমোসিস করছি, ক্ল্যাম্প দিয়েও ধরা যায়, ব্যাকআপ দিয়েও ধরতে পারি। তারপর কি? গ্যাস্ট্রোজেজেনোস্টমি করছি। গ্যাস্ট্রোজেজেনোস্টমি মানে কি? স্টমাকের সাথে জেজুনাম, আমি গিয়ে এই হয়েছে কিছুদিন আগের সপ্তাহতেই হয়েছে, শনিবার দিন গ্যাস্ট্রোজেজেনোস্টমি দেখেছিলি? সুমিত চান্না স্যার করেছিলেন, দেখেছি। তো গ্যাস্ট্রোজেজেনোস্টমি হয়েছে, ঠিক আছে? তো গ্যাস্ট্রোজেজেনোস্টমি কি কি বলছিস বল? তো গ্যাস্ট্রোজেনোস্টমিতে কি আছে? যে স্টমাক কাটলাম, স্টমাক গ্যাস্ট্রোটমি করলাম, আর জেজুনামে ইনসিশন দিয়ে জেজুনাম কাটলাম। এবং এই যে কাটিং এজ গুলো কি দিয়ে ধরবো? অ্যালিস দিয়ে ধরবো না, আমি ব্যাবকক দিয়ে ধরবো, ঠিক আছে? দুটো এজ ধরলাম, দুদিকে দুটো এজে চারটে লাগালাম, দুটো গ্যাস্ট্রোটমি যে এজে আছে সেখানে লাগালাম, আর দুটো এতে লাগিয়ে দুটো কাছে নিয়ে এলাম, তারপর অ্যানাস্টোমোসিস করলাম, সুচারিং করলাম, ঠিক আছে? যখন এটা পড়াবো তখন ওই গ্যাস্ট্রোজেজেনোস্টমি যখন পড়াবো তখন তোদের দেখাবো। বোঝা গেল? তো ব্যাবকক ইউজ হয় সফট টিস্যু ধরার জন্য। আমি তোদের এখানে লেন্স দেখিনি, লেন্স টিস্যু ফরসেপ্স, ঠিক আছে? লেন্সের এটা সব মেডিকেল কলেজেই আছে, তোদের এখানে এখনো ট্রে হয়নি এবং ওটিতেও দেখিনি। এটার এটার ইউজ কি? এটার দেখ, ব্যাবককে যেমন যতটুকু জায়গা আছে তার থেকে বড় স্পেস আছে, তার সঙ্গে এখানে একটা টিথ মতো আছে, এলিভেশন থাকে, ঠিক আছে? টিস্যু ফরসেপে এখানে টিথ মতো থাকে, ঠিক আছে? হ্যাঁ, এখানে স্পেস আছে, বড় জায়গা আছে, তারপরে দুটো অ্যাপোজিং যে ওর ব্লেডস আছে তার একদম অ্যাপেক্সে দুটো টিথের মতো আছে। হ্যাঁ, তো তার কাজ কি? ইউজুয়ালি এগুলো কি হয়, প্যারোটিড সাবম্যান্ডিবুলার অপারেশনের সময় গ্ল্যান্ডকে হোল্ড করতে লাগে, ঠিক আছে? তো গ্ল্যান্ড ইজ আ টাফ স্ট্রাকচার। হ্যাঁ, তো ব্যাককক দিয়ে ধরলে স্লিপ করে যাবে, তো ওই টুথটা টিস্যুর মধ্যে ঢুকে যায়, এবং তুই অ্যালিস দিয়েও ধরতে পারবি না, অ্যালিসের স্পেস কম, অত বড় স্ট্রাকচার ধরতে পারবি। তো লেন্স ফরসেপ ইউজ করা হয়, যার অনেকটা গ্যাপ আছে এবং অ্যাপোজিং টুথ আছে। হ্যাঁ, সেই টুথটা টিস্যুর মধ্যে পিয়ার্স করে যায়, অ্যান্ড তুই ধরতে পারবি এবং রিট্র্যাক্টও করতে পারবি। বোঝা গেল? এগুলো কি? দিস আর দ্য ফরসেপস, ঠিক আছে? দু ধরনের ফরসেপস হয়, একটা হচ্ছে তোর নন টুথ ফরসেপ অ্যান্ড টুথ ফরসেপ। ছবি তোলার দরকার নেই, সব দিয়ে দেবো, ঠিক আছে? বইতেও আছে তোদের।
নন টুথ ফরসেপ আর টুথ ফরসেপ। ডিফারেন্স কি? নন টুথ আর টুথ ফরসেপের মধ্যে কি ডিফারেন্স আছে? টুথ আছে একটাতে, টুথ নেই একটাতে, ঠিক আছে? হ্যাঁ, তো ইউজের কি ডিফারেন্স আছে? যেরকম যদি টুথ না থাকে, আমরা সফট টিস্যু ধরে যখন সুচারিং করি বা ডিসেকশন করি, সফট টিস্যু ধরার জন্য আমাদের নন টুথ ফরসেপ লাগে। যেমন গাট, ঠিক আছে? যেমন মনে কর আমি তোর কোলেডোকটমি করব, গ্যাস্ট্রোস্টমি করব, ঠিক আছে? প্লাস সুচারিং করছি কোনো ভিসেরাতে, তো তখন সফট টিস্যু ধরার জন্য আমার নন টুথ ফরসেপ লাগে। টুথ ফরসেপ কখন লাগে? যখন টাফ স্ট্রাকচার আমি সুচারিং করছি, মানে স্কিন, ফাসা, ঠিক আছে, সাবকিউটেনাস টিস্যু, ঠিক আছে? হ্যাঁ, বা তোর মনে কর হার্নিয়া অপারেট করছিস, সেখানে সুচারিং করছি, তখন তোর টুথ ফরসেপ লাগে, ঠিক আছে? এর মধ্যে টুথ ফরসেপ গুলোর মধ্যে কিছু তোর এর নাম কি, ডিফারেন্স নেম আছে বইতে, এগুলো মনে করে দেখে নিবি নামগুলো, ঠিক আছে? ডিফারেন্ট কাজ একই, ঠিক আছে? যেগুলো হেভি হেভি ফরসেপ, সেগুলো টাফ স্ট্রাকচারের জন্য লাগে। প্লাস্টিক সার্জারির জন্য যে ফরসেপগুলো লাগে সেগুলো হালকা হয়, ছোট হয়। হ্যাঁ, এগুলো ডিফারেন্স আছে। যদি আমি কোনো ডেপথে কাজ করি, তখন লং ফরসেপ দরকার হয়। যখন আমি সারফেসে কাজ করি, তখন আমার সারফেস মানে স্কিন লেভেলে, স্কিন সাবকিউটেনাস টিস্যু লেভেলে, তখন আমার ফরসেপগুলো ছোট লাগবে, বড় লাগবে না। দিস আর দ্য তোর টুথ ফরসেপ হলো। এগুলো কি? এইটা কি? নিডল হোল্ডার। কি করে বুঝবো এটা নিডল হোল্ডার? বড় করছি, তা কি করে বুঝবো এটা নিডল হোল্ডার? লেখা আছে বলে নাকি? নিডল হোল্ডারের মানে আইডেন্টিফিকেশন পয়েন্ট কি? কিরে বল, কি করে চিনবো নিডল হোল্ডার? নিডল হোল্ডার স্টাউট হবে, ঠিক আছে? স্টাউট হবে, হ্যাঁ, প্রথম কথা। তারপর কি থাকবে? অন্যান্য ইনস্ট্রুমেন্টে যা জিনিস আছে সবগুলোই থাকবে। ক্যাচ থাকবে, বো থাকবে, শ্যাফট থাকবে, there is box joint, ঠিক আছে? বাট এর যে ব্লেডস গুলো থাকবে, দ্যাট আর স্মল। হ্যাঁ, সিজারের মতো, টিস্যু হোল্ডিং ফরসেপের মতো লং হবে না, স্মল ব্লেড থাকবে। তার কারণ কি? নিডল ধরবো আমি, বড়তেও তো নিডল ধরতে পারি। হ্যাঁ, প্রিসিশন যদি কাজ করতে হয়, তো আমার ফালক্রাম এফেক্টের জন্য এই লেন্থটা কম থাকতে হবে, তাহলে প্রিসিশন হবে। যদি এই লেন্থটা বড় হয়ে যায়, এত বড় হয়ে যায়, তুই প্রিসাইসলি করতে পারবি? সুচারিং করতে পারবো না, ঠিক আছে? আর ব্লেডের মধ্যে কি থাকবে? শুধু সেরকম না, কি থাকবে আর? ট্রান্সভার্স সেরেশন থাকবে, এরকম ট্রান্সভার্স সেরেশন থাকবে, and there is a gap between transverse serration. হ্যাঁ, কেন থাকে এটা? যাতে নিডলটাকে আমরা টাইটলি গ্রিপ করতে পারি, ঠিক আছে? ট্রান্সভার্স সেরেশন থাকলে, যদি নিডল ধরি, তাহলে কি হবে? সেরেশনের মধ্যে যে গ্যাপ আছে তার মধ্যে নিডল ক্যান বেন্ড, হ্যাঁ, এদিক ওদিক ঘুরে যেতে পারে। কিন্তু যদি এরকম একটা গ্যাপ থাকে, এরকম, হ্যাঁ,
ডিপ্রেশন আছে, এরকম একটা ডিপ্রেশন আছে, ব্লেডের মধ্যে একটা ডিপ্রেশন মতো আছে, লংগিচুডিনাল ডিপ্রেশন। তো লংগিচুডিনাল ডিপ্রেশনের মধ্যে যখন আমরা নিডল নেব তখন টাইটলি গ্রিপ করতে হবে, সো দ্যাট ইউ ক্যান সুচার প্রিসাইসলি। ঠিক আছে, তাহলে এটা কি নিডল হোল্ডার? ইজ আ স্ট্রেট নিডল হোল্ডার, দিস ইজ কার্ভ। বোঝা গেল? এটা স্মল, যখন সারফেসে করব স্মল লাগবে, যত আমি একদম ডিপ টিস্যু বা ভিসেরাতে করব তত লং লাগবে। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে তোর স্ট্রেট হলে অসুবিধা নেই, যদি কার্ভড হয় নিডল হোল্ডার, তো আমি নিডল কিভাবে ধরবো, কোন দিকে ধরবো এবং কিভাবে আমি সুচার করব, এটা ইম্পর্টেন্ট। কি করে করব? এই দিকে কনকেভিটি আছে আর উল্টো দিকে কনভেক্সিটি আছে, তা কোন দিকে আমি নিডল ধরবো আর কোন দিক দিয়ে সুচার করব, মানে বুঝতে পারলি? একদিকে কনকেভিটি আছে আর একদিকে কনভেক্সিটি আছে কার্ভ গুলোতে, তো আমি কি করে ধরবো আর কি করে সুচার করব? কোন দিকে থাকবে? কনভেক্সিটি, মানে যেদিকে কনকেভিটি আছে সেই দিকে আমি নিডলের পয়েন্ট ধরে আমি, উল্টো, যেদিকে কনভেক্সিটি থাকবে সেই দিক দিয়ে আমি সুচারিং করব। কনকেভিটি টুয়ার্ডস আওয়ার পাম্প ইনসাইড থাকবে। ঠিক আছে, যেদিকে কনভেক্সিটি থাকবে সেই দিকে আমি তোর নিডলের শ্যাফটটাকে ধরবো। শ্যাফট কত থেকে ধরতে হয়, কত ডিস্টেন্সে ধরতে হয়? হ্যাঁ হ্যাঁ, 2/3 1/3 জাংশনে ধরবো, যেদিকে কনভেক্সিটি থাকবে সেদিকে ধরবো। ঠিক আছে, বোঝা গেল কি করে ধরতে হয়? কোন ফিঙ্গার কোথায় ধরতে হয়? ধরে দেখতে হবে, নাহলে কি করে হবে? রিং ফিঙ্গার, আপার বোতে রিং ফিঙ্গার যাবে, সরি থাম যাবে, রিং ফিঙ্গার যাবে, রিং ফিঙ্গার যাবে লোয়ার বোতে। ঠিক আছে, দেন মিডল ফিঙ্গার দিয়ে আমি শ্যাফটে হোল্ড করব, মানে এমন ভাবে হোল্ড করব, স্লাইট প্রেসার দেব যাতে তোর এটা স্টেবল থাকে। ঠিক আছে, এটা তোদের না মানে ধরে দেখালে বুঝতে পারবি না। তাহলে ফিঙ্গার একটা বোতে, থাম একটা ফিঙ্গার বোতে যাবে, নিচে একটা মিডল রিং ফিঙ্গার যাবে, মিডল ফিঙ্গার দিয়ে আমি সাপোর্ট দেব। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে আগের দিন আমি কোলেসিস্টেক্টমি পড়েছিলাম, কোলেসিস্টেক্টমির স্টেপস, কোলেসিস্টেক্টমি কিভাবে করেছিলাম। ফার্স্ট বল একজন, কোলেসিস্টেক্টমি কে কে এসেছিলি বল। বলেছি, স্টেপ তো বলে দিয়েছিলাম, ভয় পাচ্ছিস কেন বল। প্রথমে কি? অ্যানাস্থেশিয়া। আমি বলেছি মনে রাখার দরকার নেই, একটা পেশেন্টকে অপারেশন করতে গেলে কি করতে হবে, প্রথমে তোকে অ্যানাস্থেশিয়া দিতে হবে, নাহলে তুই অপারেশন করতে পারবি না। ফার্স্ট হচ্ছে অ্যানাস্থেশিয়া, সেকেন্ড হচ্ছে পজিশন। ঠিক আছে, তো যে কোনো জিএতে তুই যদি ওপেন সার্জারি করিস, ইউজুয়ালি অ্যাবডোমিনাল ওপেন সার্জারি করিস, তার সুপাইন পজিশন লাগবে। টনসিলেক্টমি করার জন্য রোজ পজিশন, থাইরেক্টমি করার জন্য এক্সটেনশন, ওগুলো আলাদা, কিন্তু ইন জেনারেল তোকে সুপাইন পজিশন রাখতে হবে। অ্যাবডোমিনাল অপারেশনের জন্য সুপাইন পজিশন, ল্যাপ্রোস্কোপি হলে ডিফারেন্ট পজিশন করতে হবে। তো যখনই ওপেন সার্জারি, ওপেন অ্যাবডোমিনাল সার্জারি হবে সুপাইন পজিশন, বোঝার কিচ্ছু নেই। নেক্সট কি? অ্যাসেপটিক ক্লিনিং অ্যান্ড ড্রেপিং, বোঝা গেল? ক্লিনিং কি দিয়ে করছি? পোমেডিন আয়ন। আর কোন ইনস্ট্রুমেন্ট লাগছে? স্পঞ্জ নোটিক ফসেট। তারপর গ্রিন শিট দিয়ে আমি ড্রেপিং করলাম, কতক্ষণ ক্লিনিং করার পর আমি কি করব? ওয়েট করব কতক্ষণ?
এয়ার ড্রাই হয়। ঠিক আছে, আমি কখনোই মপ দিয়ে বা গজ পিস দিয়ে আমি ড্রাই আউট করব না, ওয়েট করবো যতক্ষণ না এয়ার ড্রাই হয়। বোঝা গেল? নেক্সট কি, ড্রেপিং করলাম, ড্রেপিং করার পর আমি ডাবল ক্লিপ দিয়ে ফিক্স করলাম। ঠিক আছে, ড্রেপিং করার ইউটিলিটি কি? হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ড্রেপিং? সার্জিক্যাল সাইড আইসোলেট করব রেস্ট অফ বডি থেকে। হ্যাঁ, নেক্সট কি করবো? হ্যাঁ, স্কিন ইনসিশন দেবো। স্কিন ইনসিশন কোথায় দেবো? where is the skin incision for open cholecystectomy? রাইট সাবকস্টাল। সাবকস্টাল আবার দুদিকে সাবকস্টাল আছে, রাইট সাবকস্টাল ইনসিশন বা রাইট ককার সাবকস্টাল ইনসিশন। যে পুরো কথাটা বলতে পারবে সে বেশি নম্বর পাবে। রাইট সাইডেড ককার সাবকস্টাল ইনসিশন দেবে। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কি, স্কিন ইনসিশন দিলাম, তারপর কি টিস্যু কাটবে? সাবকিউটেনিয়াস টিস্যু কাটলো, তারপর কি ফাসা? সুপারফিশিয়াল ফাসা কাটলো, তারপর ডিপ ফাসা। সুপারফিশিয়াল পরে ডিপ কাটলো, তারপর কি 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 মাসল লেয়ার আছে? এক্সটার্নাল অবলিক, এক্সটার্নাল অবলিক মাসলস আছে এন্ড অ্যাপোনিউরোসিস আছে। ঠিক আছে, ল্যাটারালি এক্সটার্নাল অবলিক মাসল থাকবে, মিডিয়ালি অ্যাপোনিউরোসিস থাকবে। কাটলাম, তারপর কি থাকবে? হ্যাঁ, জোরে বল। রেকটাস কর্নার বল। তারপর হচ্ছে ইন্টারনাল অবলিক থাকবে। ইন্টারনাল অবলিক কাটলাম, রেকটাস তো আরো মিডিয়ালি আছে। ঠিক আছে, ইন্টারনাল অবলিক কাটলাম, তারপর কি? ট্রান্সভার্সালিস মাসল এন্ড ফাসা ট্রান্সভার্সালিস। ঠিক আছে, এন্ড পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম এন্ড ফাসা ট্রান্সভার্সালিস আছে। হোল্ড করব কি দিয়ে? পেরিটোনিয়াম ওপেন করব কি করে? প্রথমে আমি এত অবধি গেলাম, তো ইন্টারনাল অবলিক গেলাম, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস পর্যন্ত গেলাম, গিয়ে এবার কি তোর ফাসা ট্রান্সভার্সালিস এন্ড পেরিটোনিয়াম থাকবে। তো তো সেটাকে আমি কি করে হোল্ড করব? সেটাকে আমি হিমোস্ট্যাটিক আর্টারি ফরসেপ দিয়ে আমি লিফট করব, দেন প্যালপেট করব যে কোনো গার্ড আছে কিনা, কিছু ভিসারা আছে কিনা। দেন আমি জাস্ট একটা নিক করব, ফাইন সিজার দিয়ে একটা নিক করলাম। নিক করে আমি আঙুল ঢোকাবো, ঢুকিয়ে আমার আঙুলের ওপর দিয়ে ইনসিশনটাকে বাড়াবো দুদিকে। দেন অ্যাবডোমেন এক্সপোজড হবে। অ্যাবডোমেন এক্সপোজার এর পরে কি করব বল ঋত্বিকা? প্রথমেই মপ প্লেসমেন্ট করে দেবো ফাটাফাস্ট করে। আগে প্যালপেট করে দেখবো গলব্লাডার স্টোন আছে, ঠিক আছে, তারপর বাইল ডাক্টের স্টোন আছে, সব প্যালপেট করব, কোথায় কি আছে দেখবো। দেন আমি মপ প্লেসমেন্ট করব। কোথায় কোথায় মপ প্লেসমেন্ট করব বলিনি নাকি? বলিনি আগের দিন? বলিনি মপ কোথায় কোথায় প্লেসমেন্ট করতে হবে, কোথায় করতে হবে? নেহা বল, এদিক ওদিক তাকাচ্ছে শুধু, বল। তুই আসিসই নি? বাহ, ওই জন্য লুকিয়ে বসে রয়েছে। বল কোথায় মপ প্লেসমেন্ট করবো? জিজ্ঞেস কেন যে করেন? তিনটে জায়গায় তো মপ প্লেস করতে হবে বলেছিলাম। টু রিট্র্যাক্ট রাইট হেপাটিক ফ্লেক্সার, হেপাটিক ফ্লেক্সার, রাইট হেপাটিক ফ্লেক্সার, এটা ভুল টার্ম। রাইট কোলোনিক ফ্লেক্সার বা হেপাটিক ফ্লেক্সার, ঠিক আছে একটা। আর একটা মপ ডিউডিনাম অ্যান্ড স্টমাক গেল। একটা লিভারে আমি মপ প্লেস করব, যাতে লিভারকে আমি আপওয়ার্ড রিট্র্যাক্ট করতে পারি বাই ডিভার্স রিট্র্যাক্টর। ঠিক আছে, মপ প্লেস করলাম, একজন রাইট হেপাটিক ফ্লেক্সারকে ডাউনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড ডিভার্স দিয়ে রিট্র্যাক্ট করছে, একজন স্টমাক অ্যান্ড ডিউডিনামকে
একটা ডিভার্স দিয়ে রিট্র্যাক্ট করবে আর লিভারকে রিট্র্যাক্ট করবে আরেক সাইড। বোঝা গেল? তাহলে গল ব্লাডার এক্সপোজড হবে। দেন কি করব? আরে এই তো পড়ালাম, মোইনহিয়ান্স কোলেসিস্টেক্টমি ফরসেপ দিয়ে গল ব্লাডারের ফান্ডাস একটা হার্টম্যানে কি করব? হোল্ড করে ক্যাচ করে রিট্র্যাক্ট করব আপওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি, তাহলে ক্যালট ট্রায়াঙ্গেল এক্সপোজড হবে। দেন কি করব? কি করে ডিসেক্ট করব? রাইট অ্যাঙ্গেল ফরসেপ দিয়ে। রাইট অ্যাঙ্গেল ফরসেপ দিয়ে আমি সিস্টিক ডাক্ট এন্ড আর্টারি আছে, সিস্টিক ডাক্টকে কি করে আমি আইডেন্টিফাই করব? টু স্ট্রাকচার এন্টারিং টু দ্য গল ব্লাডার। ঠিক আছে, সিস্টিক ডাক্ট এন্ড আর্টারি। সিস্টিক ডাক্টের তোর কি করে আইডেন্টিফাই করে সিস্টিক ডাক্টকে? সিস্টিক ডাক্টকে কি করে আইডেন্টিফাই করে? আর সিস্টিক আর্টারিকে কি করে আইডেন্টিফাই করে? সিস্টিক ডাক্টকে কি করে আইডেন্টিফাই করে? সিস্টিক আর্টারিকে কি করে আইডেন্টিফাই? প্রথমে আমরা দিস ইজ বলেছিলাম, দিস ইজ ক্যালটস নোড। একদিন বলেছিলাম না, ক্যালটস নোড, ক্যালটস নোড or lymph node of Lund। ওকে, বোঝা গেল? তো এটা একদম সিস্টিক আর্টারির ওপর থাকে। দিস ইজ দ্য আইডেন্টিফিকেশন অফ সিস্টিক আর্টারি। বোঝা গেল? and this is duct, this is cystic duct and this is Hartmann। বুঝতে পারলি? কি রে, বুঝতে পারলি? ঠিক আছে, তো আমি রাইট অ্যাঙ্গেল ফরসেপ নিয়ে দিস ইজ আর্টারি, দিস ইজ ডাক্ট, আমি এই জায়গাটা ডিসেক্ট আউট করব দুটো সেপারেটলি, একটা এইদিকে একবার এইদিকে। বোঝা গেল? তাহলে আমরা কি পাবো? দেন সেপারেট করলাম, দিস ইজ সিস্টিক ডাক্ট, দিস ইজ সিস্টিক আর্টারি এন্ড দিস ইজ ক্রিটিক্যাল ভিউ অফ সেফটি। ল্যাপ্রোস্কোপিক্যালি এটা দেখা যায়। ঠিক আছে, ওপেন সার্জারি যখন করবি তখন আমরা অনেক সময় কি হয়, সিস্টিক ডাক্ট আর্টারি ডিসেক্ট না করে দুটোকেই একসাথে বেঁধে দিই। ঠিক আছে, কিন্তু সেপারেট করতে পারিস। হ্যাঁ, ল্যাপ্রোস্কোপিতে দিস ইজ ক্রিটিক্যাল ভিউ সেফটি, টু স্ট্রাকচার এন্টারিং দ্য গল ব্লাডার। হ্যাঁ, অ্যান্ড তুই কি দেখতে পাচ্ছিস? দুটো স্ট্রাকচারের মধ্যে দিয়ে তুই লিভার দেখতে পাচ্ছিস। দিস ইজ দ্য লিভার, লিভার, রাইট লোব অফ লিভার। ঠিক আছে, বোঝা গেল? তো আমি রিট্র্যাক্ট করলাম সিস্টিক ডাক্ট আর্টারি, সেপারেটলি আমি ডিসেক্ট আউট করলাম। সিস্টিক ডাক্টের গায়ে যত ফ্যাটি টিস্যু অ্যান্ড ফাসা ছিল সেগুলোকে স্ট্রিপ আউট করলাম। দেন সিল দিয়ে বা ভিক্রিল দিয়ে আমি লাইগেট করলাম। লাইগেট করে দুবার লাইগেট করবো, একটা ওপরে একটা নিচে, দুটো লাইগেশনের মাঝখান দিয়ে আমি কি করলাম? আমি কাট করব। কি দিয়ে কাট করব? স্ক্যালপেল ব্লেড দিয়ে শার্প কাট করব। বোঝা গেল? কোলেসিস্টেক্টমি হয়ে গেল। কোলেসিস্টেক্টমি যদি আর কিছু করতে না হয় তো আমি মবগুলো বার করব, দেখে নেবো কোনো জায়গা থেকে ব্লিড করছে কিনা। যদি ব্লিড করে সেখানে হিমোস্ট্যাসিস করব, কটরি দিয়ে পুড়িয়ে দেবো পাতি করে। আমি যদি কোনো ব্লিডিং বা কিছু না থাকে, কোনো দরকার হয় কিছু, সেরকম কোনো দরকার বা প্রয়োজন না হয়, তাহলে আমি ড্রেন দেবো না। ড্রেন না দিয়ে বাইরে বেরিয়ে চলে আসবো এবং
উন্ডকে যেভাবে আমি কেটেছিলাম সেইভাবে লেয়ার বাই লেয়ার আমি ক্লোজ করব। যদি মনে কর কোলেসিস্টেক্টমি করার পরও আমি দেখি যে আমার পেশেন্টের আগে থেকে তোর সিবিডি স্টোন ছিল, মানে কোলেডোকোলিথিয়াসিস ছিল, তো আমাকে সিবিডি এক্সপ্লোরও করতে হবে। তো আজকে আমরা কি পড়ব? কোলেডোকোলিথিয়াসিস। আজকের পড়াশোনা এখন থেকে স্টার্ট হবে। কোলেডোকোলিথিয়াসিস যদি হয়, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট কি? সার্জারি, অবশ্যই সার্জারি ম্যানেজমেন্ট। কি সার্জারি করবি? দু ধরনের ম্যানেজমেন্ট হয়। মনে কর সাপোজ, নিজেদের মধ্যে কথা বলিস না, সাপোজ কারোর কোলেলিথিয়াসিস প্লাস কোলেডোকোলিথিয়াসিস আছে, ঠিক আছে? হ্যাঁ, বা শুধু মানে কোলেডোকোলিথিয়াসিস আছে, ঠিক আছে? তো আমরা কি করতে পারি? এক নম্বর, কোলেডোকোলিথিয়াসিসের জন্য আমরা কি করতে পারি? এক নম্বর হচ্ছে ইআরসিপি। হোয়াট ইজ ইআরসিপি? হোয়াট ইজ ইআরসিপি? হোয়াট ইজ ইআরসিপি? এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়েটো জেজুনো। এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাফি, ঠিক আছে? কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাফি, ঠিক আছে? ইট মে বি ডায়াগনস্টিক, ইট মে বি থেরাপিউটিক। এগুলো হচ্ছে আমার শর্ট হ্যান্ড, ঠিক আছে? ডায়াগনস্টিক, ইট মে বি থেরাপিউটিক। এখন ডায়াগনস্টিক হিসাবে কেউ আজকালকার দিনে এগুলো ইউজ করে না ইআরসিপি, কারণ ইট ইজ ইনভেসিভ। তো আমরা এর বদলে এমআরসিপি ইউজ করি ফর ডায়াগনস্টিক পারপাস। হ্যাঁ, ইআরসিপি আমরা এখন শুধুমাত্র থেরাপিউটিক্যালি ইউজ করি, আর কোনোভাবে ডায়াগনস্টিক্যালি ইউজ করি না, আগে ইউজ করা হতো। তাহলে কিভাবে ডায়াগনোসিস করবো কোলেডোকোলিথিয়াসিস আছে? প্রথমে আমরা ইউএসজি করালাম। প্রথমে আমি ইউএসজি করলাম, ইউএসজি করে দেখলাম যে গলব্লাডার স্টোন আছে, সিবিডিতেও স্টোন আছে, ঠিক আছে? বোঝা গেল? কিন্তু সিবিডি স্টোন ইউজুয়ালি ভালো করে ইউএসজিতে বোঝা যায় না, কনফার্মেশন করতে হবে। বা অনেক সময় আমরা কি পাই, ইউএসজি করলাম, কোলেলিথিয়াসিস আছে, সিবিডি ডাইলেটেড আছে, সিবিডি ডাইলেটেড আছে, ডাইলেটেড সিবিডি আছে। বা সাপোজ ডাইলেটেডও নয়, আমরা কি পাচ্ছি, অ্যালকালাইন ফসফেটেস রেস্ট আছে, রেস্ট আছে। তো আমরা তাকে কি অ্যাডভাইস করি যে তুমি এমআরসিপি করিয়ে আসো টু ভিজুয়ালাইজ সিবিডি। সিবিডি পুরো, যাতে আমরা ইন্ট্রাহেপাটিক অ্যান্ড এক্সট্রা হেপাটিক পুরো ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট সবকিছু আমি দেখতে পারি ভালো করে। বোঝা গেল? কারণ ইউএসজি করলে যেহেতু বাউল গ্যাস আছে, অনেক সময় তোর ডিস্টাল সিবিডি অবস্কিউরড হয়ে যায়, ডিস্টাল সিবিডি অবস্কিউরড হয়ে যায়, প্রক্সিমাল দেখা যায় কিন্তু ডিস্টাল সিবিডি অবস্কিউর হয়ে যায়। তাই জন্য যদি আমরা দেখি কোলেলিথিয়াসিস আছে, তার সঙ্গে তোর সিবিডি ডাইলেটেড আছে বা অ্যালকালাইন ফসফেটেস রেস্ট আছে, তো আমরা এমআরসিপি করি। এমআরসিপি করে দেখলাম স্টোন আছে, তো আমরা তারপর পেশেন্টকে দু রকম ম্যানেজমেন্ট করতে পারি। এক হচ্ছে ইআরসিপির জন্য পাঠিয়ে দিলাম পেশেন্টকে, ইআরসিপি করে সিবিডি ক্লিয়ারেন্স করে এলো, সিবিডি ক্লিয়ারেন্স করে এলো, দেন আমরা ওকে পোস্ট করলাম ল্যাব কোলের জন্য। ওপেন কোলেসিস্টেক্টমি এখনকার দিনে করা হয় না। ল্যাব কোলি ইজ গোল্ড স্ট্যান্ডার্ড ফর এনি gallstone disease. It might be chronic cholecystectomy বা এনি gallstone, এনি gallbladder disease এর জন্য আমরা
ল্যাব কোলি ইউজ করি আনলেস আনটিল ইট ইজ সিএ গল ব্লাডার। আমরা যদি জানি যে অলরেডি পেশেন্টের সিএ গল ব্লাডার আছে, সাসপেক্টেড আছে, দেন উই গো ফর ওপেন কোলিসিস্টেক্টমি। সেখানে আমরা কি করি, এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমি করি। ঠিক আছে, তো যে কোনো গলস্টোন ডিজিজের গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ল্যাব কোলি। ওপেন কোলি তখনই করি যখন আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি আমরা গলব্লাডারকে রিমুভ করতে পারছি না কোনোভাবে, প্রচুর অ্যাডেশন আছে, অনেক দিন ধরে কোলেসিস্টাইটিস হয়ে রয়েছে, প্রচুর অ্যাডেশন, কিছুতেই আমি সিস্টিক ডাক অ্যান্ড সিস্টিক আর্টারি ল্যাপ্রোস্কোপিক্যালি ডেলিনিয়েট করতে পারছি না, অ্যানাটমি ক্লিয়ার নয়, বুঝতে পারছি না, তো তখন আমরা ওপেন করি। বোঝা গেল? আদারওয়াইজ ল্যাপ্রোস্কোপিক কোলেসিস্টেক্টমি ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। তো এটা একটা ম্যানেজমেন্ট। তো প্রথমে ইআরসিপি করলাম, স্টোন ক্লিয়ারেন্স করলাম অ্যান্ড সিবিডি কি বলে, তারপর ল্যাব কোলি করলাম। ঠিক আছে, তো এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিওটোগ্রাম বা গ্রাফি এর মানেটা কি? নিশ্চয়ই তো পড়েছিস মেডিসিনে এবং এতে পড়িসনি? ইআরসিপি পড়িসনি? ইআরসিপি কি জিনিস কেউ জানিস? ইআরসিপি মানেটা কি? এন্ডোস্কোপি, এন্ডোস্কোপিক তো এন্ডোস্কোপি। হ্যাঁ বল। হ্যাঁ, তো আমরা কি করি, আমরা মুখ দিয়ে এন্ডোস্কোপ ঢোকাই। ঠিক আছে, আপার আপার জিআই দেখার জন্য, তো আপার জিআই এন্ডোস্কোপি করি। হ্যাঁ, স্টমাক, ডিউডিনাম, সেকেন্ড পার্ট টু থার্ড, টু সাম এক্সটেন্ট সেকেন্ড পার্ট পর্যন্ত, সাম এক্সটেন্ট থার্ড পার্ট পর্যন্ত আমরা দেখতে পারি আপার জিআই এন্ডোস্কোপিতে। তো ইসোফেগাস, স্টমাক, ডিউডিনাম পর্যন্ত, D2 পর্যন্ত তো দেখে নিতে পারবো। ঠিক আছে, তো এবার কি হয়, এন্ডোস্কোপি থেকে আমরা একটা কি করি, এন্ডোস্কোপি নর্মাল যে এন্ডোস্কোপি তার থেকে আমরা একটা সাইড ভিউ এন্ডোস্কোপ পাওয়া যায়। তো সাইড ভিউ এন্ডোস্কোপে কি করে, সেখান থেকে আমরা যে অ্যাম্পুলা আছে ওখান থেকে একটা এন্ডোস্কোপের মধ্যে দিয়ে একটা নল ঢুকাই সাইডে, গিয়ে ডাই পুশ করি, দেন আমরা একটা এক্স রে বা ফ্লুরোস্কোপিক ফিল্ম নিই। ঠিক আছে, অ্যাম্পুলা দিয়ে সরু পাইপ দিয়ে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে তোর ডাই পুশ করে আমরা ফ্লুরোস্কোপিক একটা ভিউ নিলাম। তো ভিউ এলে কি কিরকম ভিউ আসবে, যদি স্টোন থাকে তো ফিলিং ডিফেক্টের মধ্যে আসবে, পুরো তোর বাইল ডাক্ট ওপাসিফাইড হবে, আর বাইল ডাক্ট ওপাসিফাইড হবে, আর তোর ফিলিং ডিফেক্ট আসবে। দিস ইজ, এটা হচ্ছে এন্ডোস্কোপ। ঠিক আছে, এখান দিয়ে আমরা এইখানে আছে তোর অ্যাম্পুলা, এখান দিয়ে একটা পাইপ ঢুকিয়ে আমরা কি করেছি, ডাই পুশ করেছি, দেন ফ্লুরোস্কোপিক ভিউ নিয়েছি। তো আমরা কি দেখছি, পুরো বাইল ডাক্ট ওপাসিফাইড আছে অ্যান্ড ডাইলেটেড সিস্টেম, আর তার সঙ্গে একটা ফিলিং ডিফেক্ট, একটা হাইপো ইকোইক শ্যাডো আছে। ডাই পুশ করলে স্টোন তো আর তোর হোয়াইট হবে না, স্টোন কি দেখাবে, ব্ল্যাক। তো একটা ফিলিং ডিফেক্ট আছে। দিস ইজ তোর ইআরসিপি। বোঝা গেল? তো রেট্রোগ্রেড কেন, উল্টো দিকে আমি ঢোকাচ্ছি বলে। ঠিক আছে, ডিস্টাল টু প্রক্সিমাল আসছে, হ্যাঁ, তাই জন্য ইট ইজ কল এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড। বোঝা গেল? এরপর যদি আমি দেখি স্টোন আছে, তো কি করব, আমি ওই চ্যানেল দিয়েই আমরা ইনস্ট্রুমেন্ট ঢোকাবো। ইনস্ট্রুমেন্ট, এমন ইনস্ট্রুমেন্ট আছে যে কি করে স্পিন্ডারেক্টমি করতে পারে। যে স্পিন্টার আছে, অ্যাম্পুলা ভেটারে যে স্পিন্টার আছে, ও সেই স্পিন্টারটাকে কেটে দেবে। কেটে দিলে কি হবে, ডিস্টাল লেন্থ ডাইলেট করে যাবে। ডাইলেট করে গেলে তারপর এন্ডোস্কোপ দিয়ে এক ধরনের ডরমিয়া বাস্কেট ঢোকাবে, দেন স্টোন ও পুরো রিমুভ করে দেবে। বলছি, দাঁড়া,
দেখাচ্ছি হোয়াট ইজ ডরমিয়া বাস্কেট। দিস ইজ ডরমিয়া বাস্কেট, ঠিক আছে। ডরমিয়া বাস্কেট এরকম একটা তোর পুরো একদম ওয়্যারের মতো থাকে, ঠিক আছে, যেটা আমি পাস করে দিলাম। পাস করে মনে করে সাপোজ এখানে স্টোন আছে, তার পাস্ট যেতে হবে, তারপরে কি করতে হবে, তো হ্যাঁ গিয়ে তারপর খুলে দিতে হবে। যে ওটা পুল করলেই, পুল অ্যান্ড পুশ করলেই তোর এরকম একটা জালির মতো জিনিস খুলে যাবে, স্টোনকে নিয়ে ও বেরিয়ে আসে। ফোগাটি ক্যাথিটারও ওরকম। ফোগাটি ক্যাথিটারেও এটা হচ্ছে ফোগাটি ক্যাথিটার। ফোগাটি ক্যাথিটারে কি হয়, ডরমিয়া বাস্কেটের মতো এরকম থাকে না, ওখানে একটা বেলুন মতো থাকে এন্ডে, ঠিক আছে। তুই পাস্ট মানে তুই যদি কোনো ক্লট থাকে বা স্টোন থাকে, তার একদম ডিস্টালি যেতে হবে। ডিস্টালি গিয়ে বেলুনটাকে তোকে ইনফ্লেট করতে হবে, ইনফ্লেট করে দেন পুল করতে হবে, তো সব চলে আসবে। বোঝা গেল? তো হয়ে গেল, এআরসিপি হয়ে গেল। আর কি কি করতে পারি, হোয়াট আর অ্যানাদার অপশনস? আমরা কি করতে পারি, ওপেন কোলেসিস্টেক্টমি করতে পারি, ওপেন কোলেসিস্টেক্টমি করতে পারি, তার সঙ্গে সিবিডি এক্সপ্লোরেশন और কোলেডোকোলিথেটমি করতে পারি। এটা ওপেনও করতে পারি বা ল্যাপেও করতে পারি, দুভাবেই করতে পারি। এমআরসিপি তো ইনভেস্টিগেশন, এমআরসিপি করলাম। এমআরসিপি হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স এমআরআই। এমআরআই করলাম, দ্যাট ইজ নট থেরাপিউটিক, দ্যাট ইজ অনলি ডায়াগনস্টিক। আমি দেখে নিলাম স্টোন আছে, আমি এআরসিপি করলাম, এআরসিপি করে তোর ডিস্টালি যে স্টোন আছে সেগুলো রিমুভ করে দিলাম। এবার ওপেন কোলেসিস্টেক্টমি, কোলেডোকোলিথোটমি। তো এর যে ইনসিশন বল, সবকিছু মপ প্লেসমেন্ট বল, এক্সপ্লোরেশন বল, সবকিছু ওপেন কোলেসিস্টেক্টমির মতোই হবে, ঠিক আছে। অনেক সময় আমরা কি করি, গলব্লাডার কেটেছে, কেটে বাদ দিয়ে দিয়েছে, মানে কোলেসিস্টেক্টমি হয়ে গেছে, তারপর পেশেন্ট আবার এসছে সিবিডি স্টোন নিয়ে, বা এরকম আছে যে কোলেলিথিয়াসিস প্লাস কোলেডোকোলিথিয়াসিস দুটো আছে, ঠিক আছে। তো আমরা ল্যাপ্রোস্কোপিক্যালিও করতে পারি, ওপেনও করতে পারি। ওপেন আমি যেভাবে বলেছিলাম কোলেসিস্টেক্টমির ক্ষেত্রে সেরমভাবেই হবে। যদি গল ব্লাডার প্লাস সিবিডি এক্সপ্লোরেশন একসাথে করি, আগে গল ব্লাডার রিমুভ করে দিলাম, বা অনেক সময় আমরা কি করি যে গল ব্লাডার সিস্টিক ডাক আর সিস্টিক আর্টারি তোর লাইগেট করে দিলাম কিন্তু কাটলাম না, ঠিক আছে। মনিহ্যান্স যে ফরসেপ আছে সেটা দিয়ে তোর গল ব্লাডারটাকে ট্র্যাকশন দিয়ে রাখলাম, তাহলে বেটার ট্র্যাকশন হয়, ঠিক আছে। বইতে কি লেখা আছে, কেটে সিস্টিক ডাক কেটে দেওয়ার পর সিস্টিক ডাকতে একটা স্টেজ সুচার নিয়ে সেটাকে রিট্র্যাক্ট করবে। বেশিরভাগ সময় সার্জনরা কি করে যে তোর গলব্লাডারটা কাটে না, লাইগেট করে দিলাম, তারপর গলব্লাডারে যে ফরসেপ গুলো একটা হার্টম্যান একটা তোর কি বলে এর নাম কি জানো ফান্ডাসে আছে, সেটা ধরেই রিট্র্যাক্ট করলাম, তাতে সিবিটি এমনি ডায়ালেটেড থাকে, যেহেতু কোলেডোকোলিথিয়াসিস আছে সিবিটি ডায়ালেটেড থাকবে, তো আরো ভালো এক্সপোজ হয়। 10-15 মিনিটের জিনিস, বিশেষ কিছু নেই। হ্যাঁ, তো আমি কি করব এরপর, সিবিডির ওপরে যে অ্যান্টিরিয়রলি যে পেরিটোনিয়াল ফোল্ডস গুলো আছে সেগুলোকে আমি এক্সারসাইজ করব। বোঝা গেল? পেরিটোনিয়াল ফোল্ড এক্সারসাইজ করে দিলাম, সিবিডি তোর এক্সপোজড হয়ে গেল। তো সিবিডির অ্যানাটমি যদি পড়তে হয় তাহলে একটা জিনিস তোদের জন্য যেটুকু জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে সিবিডির ব্লাড সাপ্লাই কি করে হয়, ঠিক আছে। তো সিবিডির ব্লাড সাপ্লাই ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, আমরা বেশি স্ট্রিপিং করব না পেরিটোনিয়াম। কেন কি 3 o'clock আর 9 o'clock যদি সিবিডি এরকম ভাবে ওঠে, এটা যদি সিবিডি থাকে ল্যাটারালি ইট ইজ 9 o'clock, ইট ইজ 3 o'clock, এই পজিশন দিয়ে ব্লাড ভেসেল ওঠে। যদি বেশি পেরিটোনিয়াম স্ট্রিপিং করিস তাহলে ব্লাড ভেসেল কি হয়ে যাবে, ব্লাড ভেসেল ইনজিওর্ড হবে, আলটিমেটলি তোর ইসকেমিক চেঞ্জেস হবে, পেশেন্ট তুই অপারেশন করে দিলি, তার 3 মাস 6 মাস পরে
স্ট্রিকচার অফ সিবিডি নিয়ে আবার অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে প্রেজেন্ট করবে। তো জাস্ট অ্যান্টেরিয়ারলি যে পেরিটোনিয়াল ফোল্ডসগুলো আছে সেইটুকখানি আমি স্ট্রিপ করব, এক্সটেন্সিভ স্ট্রিপিং অফ পেরিটোনিয়াম করব না। বোঝা গেল? বোঝা গেল? এখান থেকে তোর গলব্লাডার, এটা হচ্ছে সিস্টিক ডাক্ট, গলব্লাডার কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার সিবিডি কাট। সিবিডিতে আমি কি করব, প্রথমে দেখলাম সিবিডি ডাইলেটেড, একটা সিরিঞ্জ নিলাম 10 ml সিরিঞ্জ নিয়ে আমি ডাইলেটেড সিবিডি কিনা দেখার জন্য আমি ওর মধ্যে সিরিঞ্জ দিয়ে উইথড্র করলাম, দেখলাম বাইল আসছে কিনা। বোঝা গেল? বুঝলি? তো কনফার্মেশন করলাম, উইথড্র করলাম, সিরিঞ্জ নিয়ে অ্যাসপিরেট করলাম, যদি বাইল আসে তার মানে সিবিডি। তো আমি কি করব, আমি ল্যাটারালি দুটো সাইডে আমি স্ট্রে সুচার নিলাম, ক্রমিক ক্যাটগার্ড দিয়ে দুটো স্ট্রে সুচার নিয়ে হিমোস্ট্যাটিক ফরসেপ দিয়ে আমি এখানে দুদিকের অ্যান্টেরিয়র ওয়াল কেন স্ট্রে সুচার দিয়ে স্লাইডলি রিট্র্যাক্ট করে রাখলাম যাতে তোর অ্যান্টেরিয়র ওয়াল একটু স্লাইডলি লিফটেড থাকে। দেন স্ট্যাব নাইফ দিয়ে, বলেছিলাম স্ট্যাব নাইফ কি কোলেডোকো লিথোটমি করার জন্য কাজে লাগে, স্ট্যাব নাইফ দিয়ে একটা ইনসিশন দিলাম অ্যান্টেরিয়র ওয়ালে। ঠিক আছে? লিফট করে দেওয়ার সুবিধাটা কি হলো, অ্যান্টেরিয়র ওয়াল লিফট হয়ে গেলে পস্টেরিয়র ওয়ালে স্ট্যাব নাইফ দিয়ে যখন স্ট্যাব করছি পস্টেরিয়র ওয়ালে কোনো ইনসিশন পড়বে না। কারণ কি, সিবিডি যে যাচ্ছে, সিবিডি কোথায় থাকে, সিবিডি কোথায় থাকে, গ্রেটার লেসার ওমেন্টাম তার ফ্রি যে এজেস থাকে, ঠিক আছে, গ্যাস্ট্রোহেপাটিক লিগামেন্ট, হ্যাঁ, যেটা বলে ফ্রি এজেসের একদম ল্যাটারালি থাকে, তার মেডিয়ালি কি থাকে, হেপাটিক আর্টারি, আর বাইল ডাক্টের নিচে কি থাকে, পোর্টাল ভেইন। আমি যদি পস্টেরিয়র ওয়াল কোনোভাবে ইনসাইজ করে দিই, পোর্টাল ভেইন মে গেট ইনজিওর্ড অ্যান্ড ফেটাল ব্লিডিং ক্যান হ্যাপেন, পেশেন্ট মরে যাবে। পোর্টাল যদি ভেন ইনজিওর হয় আর তুই যদি রিপেয়ার করতে না পারিস অন টেবিল, তো পেশেন্ট গেল, শেষ। ঠিক আছে? তো আমি লিফট করলাম, স্ট্যাব উন্ড দিয়ে একটা অ্যারাউন্ড 2 to 3 সেন্টিমিটার একটা ইনসিশন দিলাম। দেন কি করব, দেন আমি ইনসিশন দিলে এজ হলো, এজ দুটো এজে আবার দুটো স্টে সুচার নিলাম। তাহলে আগে এখান বরাবর স্টে সুচার ছিল, এখন এখান বরাবর ছিল, আবার এখান দিয়ে আবার একটা স্টে সুচার নিলাম। তাহলে অ্যান্টেরিয়র ওয়াল ওপেন হয়ে গেল, ডায়মন্ড শেপের একটা ওপেনিং হলো। সেখান দিয়ে আমি কি করব, হোয়াট ইজ দিস ফরসেপ, ইটস কল্ড ডেসজার্ডিন কোলেডোকো লিথোটমি ফরসেপ। পুরো কথা বলতে হবে, ডেসজার্ডিন কোলেডোকো লিথোটমি ফরসেপ। এর ছবি দেখে বল কি, এতগুলো যে ফরসেপ দেখেছিস এর মধ্যে কি স্ট্রাইকিং ফিচার আছে? হ্যাঁ, ফেনেস্ট্রেশন, ঠিক আছে, আর কোথাও ফেনেস্ট্রেশন ছিল না আগে? ক্যাচ লেস। ডেজার্ডিন ফরসেপ চিনবো কি করে? ক্যাচ থাকবে না। কেন ক্যাচ নেই বা এর ইউজটা কি, ক্যাচ কেন নেই? ডেসজার্ডিন কোলেডোকো লিথোটমি ফরসেপ মানে, কোলেডোকো লিথোটমি মানে সিবিডি থেকে স্টোন রিমুভ করা। তো এটা ডেসজার্ডিন ফরসেপ দিয়ে আমি এই যে কোলেডোকো লিথোটমি উন্ড আছে সেটা দিয়ে ডেসজার্ডিন ফরসেপ ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে স্টোন দেখবো, গ্রাস্প করবো অ্যান্ড বাইরে আমার যদি ক্যাচ থাকে তো স্টোনকে আমি কি করে দেবো, গুঁড়ো করে দেবো। ক্যাচ যদি থাকে গুঁড়ো হয়ে যাবে স্টোন, ঠিক আছে? তো ক্যাচলেস, স্টোনটাকে হোল্ড করলাম, বার করে নিয়ে গেলাম, হোল্ড করলাম, এক একটা স্টোন এইভাবে আমি রিমুভ করব। বোঝা গেল? প্রথমে আমি ডিস্টালি করব, আমি ডিস্টালি এদিকে যাব, এদিকে করব, দেন প্রক্সিমালি যদি থাকে কিছু করব। বোঝা গেল? বুঝতে পেরেছিস? নেক্সট কি করব, নেক্সট আমি একটা করব, আমি
ইনফ্যান্ট ফিডিং টিউব 7 থেকে 8 নম্বর একটা ইনফ্যান্ট ফিডিং টিউব দিয়ে ডিস্টালি আমি ইনসার্ট করব। ইনফ্যান্ট ফিডিং টিউব দিয়ে আমি ঢুকিয়ে দেবো, ইনফ্যান্ট ফিডিং টিউব, ঠিক আছে, এর ভেতর আমি ঢুকিয়ে দেবো, ঠিক আছে, ঢুকিয়ে দিয়ে স্যালাইন ফ্লাশ করব। ফ্লাশ করলে কি হবে, কিছু স্টোন যদি পড়েও থাকে যেটা আমি পাইনি, ডিস্টালি আছে, দ্যাট উইল ফ্লাশ আউট। বা যদি কিছু স্টোনের যে রেমনেন্ট থাকে বা আমি স্টোন যেগুলো বার করেছি তার যদি কোনো ক্রাস্ট কোনো পার্টিকলস থাকে, দ্যাট উইল ফ্লাশ আউট। ওকে, আবার প্রক্সিমালিও টিউব ঢোকাবো, ঢুকিয়ে আবার ফ্লাশিং করবো। বোঝা গেল? সবকিছু হয়ে গেল। দেন কি হবে, দেন কি করব, দেন আমরা টি টিউব ইনসার্ট করব। টি টিউব কি করে ইনসার্ট করব, টি টিউব কিভাবে ইনসার্ট করব, টি টিউব কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। টি টিউবের নাম কি, ইজ কল্ড খেডস টি টিউব, ঠিক আছে। মেটেরিয়াল কি কি দিয়ে তৈরি হয়, সাইজ সব কিছু লেখা থাকে, প্যাকেটে লেখা থাকে এবং গায়েও লেখা থাকে। সাইজ তো গায়েও লেখা থাকে, দিট ইজ দ্য 14, 15, 16 পর্যন্ত হয়। হ্যাঁ, যদি আমার মনে হয় যে আরো স্টোন রেমনেন্ট আছে, আমি মোটা টিউব লাগাবো, নাহলে এমনি আমি টি টিউব লাগাবো। টি টিউবের কেন টি টিউব বলে, একটা ডিস্টাল লিম্ব আছে এন্ড প্রক্সিমাল লিম্ব আছে। প্রক্সিমাল লিম্ব ইজ শর্ট, ডিস্টাল লিম্ব আমি লং, ঠিক আছে। তো প্রক্সিমাল লিম্ব আমি সিবিডির মধ্যে লাগাবো, ডিস্টাল লিম্ব আমি বাইরে বের করে নিয়ে আসবো। তো প্রক্সিমাল লিম্ব আমি কি করে ফ্যাশন করি, প্রক্সিমাল লিম্ব, প্রক্সিমাল লিম্ব আমি কি করে ফ্যাশন করি, এত এই যে এই বড় লিম্বটা আছে এটাকে আমি এতটুকু রাখবো, এরকম ভাবে কেটে দেবো, ঠিক আছে, বোঝা গেল? তো কিভাবে থাকবে, এই মনে কর টি টিউব, এই আছে, বোঝা গেল? এই যে মনে কর এরম ভাবে প্রক্সিমাল লিম্বটা এরকম আছে, তো আমি কি করব, এখান দিয়ে ওপরটুকু পোর্শন কেটে দেবো। পুরো সার্কামফারেন্স আছে তো এরকম গোল আছে, তো আমি ওপরটুকু পোর্শন কেটে দেবো, যে হাফ অফ দ্য সার্কামফারেন্স থাকবে, কারণ যাতে কোনোভাবে এই টিউবটা ব্লক না হয়ে যায়। বোঝা গেল? হ্যাঁ, এবার কি, আমি ডেসজার্ডিন ফরসেপ দিয়ে আমি এই জায়গাটা হোল্ড করব, হোল্ড করে এরম ভাবে ভেতরে, এটার ভেতরে আমি ইনসার্ট করে দেবো। বোঝা গেল? এখানে আরেকটা জিনিস শুধু জানতে হবে যে আমি কি করে টি টিউব ফিক্স করব। তো আমরা কি করি, টি টিউবের ওপর তোর কোলেডোকোলিথোটমি, এই যে ইনসিশনটা আছে এটা সুচার করি কোলেডোকোলিথোটমির ওপর। লিথোটমি যে উনটা আছে আমরা প্রাইমারিলিও ক্লোজ করতে পারি, এই যে উনটা আছে এটা আমরা ক্লোজ করে দিতে পারি, কিন্তু ইউজুয়ালি আমরা টি টিউবের ওপর ক্লোজ করি, কারণ যাতে প্রথমে কি হয়, যখনই তোর কোনো সার্জিক্যাল স্ট্রেস হয় টিস্যুদের এডিমা হয়, ঠিক আছে, এডিমা হয়। তো ইডিমা হলে কি হবে, যদি আমি ক্লোজ করে দিই, ইডিমা হলে কি হবে, যে লুমিনাল ডায়ামিটার কমে যাবে, তো কি হবে, বাইল উইল স্টেসিস, বাইল যে স্টেসিস হবে সেটা আউটওয়ার্ড তোর প্রেশার ক্রিয়েট করবে, হ্যাঁ, তো সুচার খুলে যেতে পারে। কিন্তু দেখা গেছে পরে অনেক, এই জন্যই টি টিউব আমরা ইউজ করতাম, ঠিক আছে, কিন্তু পরে দেখা গেছে যে বাইল লিকের রেট টি টিউব ইনসারশনের সাথে বা যদি আমি প্রাইমারি ক্লোজ করি তার সাথে কিছু ডিফারেন্স হয় না। কিন্তু কেন আমরা টি টিউব এখনকার দিনে করি, তার কারণ যদি বাই চান্স কোনো স্টোন আমরা পড়ে থাকে সিবিডিতে, পরে যাতে আমরা টি টিউব কোলাঞ্জিওগ্রাম করে বা যদি বড় টি টিউব দিই তার মধ্যে থেকে কোলোডোস্কোপ দিয়ে আমি সেই স্টোন আমি রিমুভ করতে পারি, এই জন্যই টি টিউব এখনকার দিনে দেওয়া হয়, বাইল লিক বা এইসবের জন্য না। এখন হামেশাই প্রাইমারি ক্লোজ করে দেওয়া হয়, ঠিক আছে, বোঝা গেল? তো টি টিউব আমি ঢোকালাম, টি টিউব ঢুকিয়ে তোদের যে মাখনলাল স্যারের বই আছে
সেখানে একটা ভুল জিনিস আছে যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে টি টিউব কি করে ফিক্স করতে হয়, টি টিউব ঢোকালাম, এই যে টি টিউব এই যে কেটেছি এরকম ভাবে ওপর দিকে কেটে এখান দিয়ে ঢোকালাম, এখানে ঢুকিয়ে উনি নিচে সুচার দিয়েছেন, কখনো নিচে দিতে নেই। আমরা সব সময় এখানে টি টিউব ঢুকিয়ে এখান দিয়ে টি টিউব ঢুকবে, এখানে টি টিউব ঢুকে এরকম ভাবে থাকবে, আমরা ওপর দিকে সুচার দেব, ঠিক আছে। আর কিছু নিচের দিকে আমরা ফাঁক রাখবো, যেটাকে আমরা বলি স্নাগলি যাতে ফিট হয়, টাইট ফিটিং না, স্নাগ ফিটিং করে। কারণ কি যখন আমরা টি টিউব বার করব, পুল যখন করব, টি টিউব বার করার সময় আমরা একটা স্মার্ট পুল করি। যদি নিচের দিকে আমাদের সুচার থাকে, সুচার কেটে ছিঁড়ে বেরিয়ে আসে, বোঝা গেল? তো এবার টি টিউব দিয়ে দিলাম, এরপর কি করব, উন্ড ক্লোজ করে বেরিয়ে চলে এলাম। আর টি টিউব আমরা একটা যে কোনো জায়গা থেকে আমরা অ্যাবডোমিনাল একটা যে কোনো জায়গায় একটা তোর উন্ড দিয়ে আমরা টি টিউব বার করে আনলাম। কখনো মেন উন্ড দিয়ে আমরা কোনো ড্রেন বা টি টিউব বা কোনো কিছু বার করি না, আমরা আরেকটা উন্ড তৈরি করি একটা, সেখান দিয়ে আমরা টি টিউব বার করি, ঠিক আছে। এবার টি টিউব বার করে পেশেন্ট কি হলো, পোস্ট অপে চলে গেল। তো আমরা টি টিউব বার করে তারপর কি করব, পোস্ট অপে পেশেন্ট আছে, এই তোদের বইতে লেখা আছে ডে 8-এ, আমরা ইউজুয়ালি ডে 10-এ একটা টি টিউব কোলাঞ্জিওগ্রাম করি, টি টিউব কোলাঞ্জিওগ্রাম করি। অনেক সময় কি হয়, আমরা অন টেবিল কোলাঞ্জিওগ্রামও করি, টি টিউব দেওয়ার পরে অন টেবিল কোলাঞ্জিওগ্রামও করি, ঠিক আছে। তো আমাদের অত ফেসিলিটি নেই, আমরা পোস্ট অফ ডে 10-এ টি টিউব কোলাঞ্জিওগ্রাম করি, যে কোনো ডিস্টালি কোনো স্টোন বা প্রক্সিমালি কোনো স্টোন আছে কিনা। যদি কোনো স্টোন না থাকে তাহলে কি হবে, ছবি দেখাচ্ছি না, দিস ইজ টি টিউব কোলাঞ্জিওগ্রাম। এই যে এটা হচ্ছে টি টিউব, এটা হচ্ছে টি টিউব, এখানে কোলাঞ্জিওগ্রাম হয়েছে, ঠিক আছে। সরি, ইট ইজ ইন্ট্রাঅপারেটিভ, কিন্তু এই যে এখান দিয়েই করা হয়, এরকমই পিকচার আসবে তবে, বোঝা গেল? যদি কোনো স্টোন বা ফিলিং ডিফেক্ট না থাকে তো আমরা স্মার্ট পুল করে করব, এই জন্যই তোর নিচের দিকে সুচার দেওয়া হয় না, ডিস্টালি সুচার দিই না, প্রক্সিমালি সুচার দিই অ্যান্ড স্মার্ট পুল করে টি টিউব বার করি। তো ইউজুয়ালি আমরা কি করি, ডে 10-এ আমরা কোলাঞ্জিওগ্রাম করলাম, তারপর 24 আওয়ার্স ইউজুয়ালি আমরা টি টিউব লক করে রেখে দিই, যদি কোনো স্টোন না থাকে টি টিউব লক করে রেখে দিই। পেশেন্টের কোনো পেইন কমপ্লেন করছে না, কিছু করছে না, তো তখন আমরা স্মার্ট পুল করে টি টিউবটা বার করে দিই, বোঝা গেল? এরপর সাপোজ যদি তোর অপারেটিভ টাইমেই যদি এরকম পেশেন্ট থাকে যে মাল্টিপল স্টোন আছে, মাল্টিপল সিবিডিতে স্টোন আছে, মাল্টিপল ডিস্টাল সিবিডিতে স্টোন আছে, আর জাস্ট 5 মিনিট লাগবে, হাই তুলিস না, যদি মাল্টিপল, আজকে অনেক তাড়াতাড়ি ছেড়ে দেবো, রোজ 4টের সময় ছাড়ি, আজকে 3:40-এ ছাড়বো। মাল্টিপল যদি সিবিডি স্টোন থাকে, ঠিক আছে, বোঝা গেল? যদি সিবিডি স্টোন প্লাস ডিস্টাল সিবিডি স্ট্রাকচার থাকে, যদি প্রক্সিমাল ডাক্টে স্টোন থাকে বা হেপাটোলিথিয়াসিস থাকে, ঘুমিয়েই পড়ে, চোখে জাগা, ঠিক আছে, প্রক্সিমাল ডাক্টে স্টোন বা হেপাটোলিথিয়াসিস থাকে, ঠিক আছে, বা প্রাইমারি সিবিডি স্টোন থাকে। হোয়াট ইজ প্রাইমারি সিবিডি স্টোন? হোয়াট ইজ প্রাইমারি সিবিডি স্টোন জানিস?
প্রাইমারি সিবিডি স্টোন মানে যে স্টোনটা সিবিডিতেই তৈরি হয়েছে, ঠিক আছে? বোঝা হলো? এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা বাইল ডাক্ট বন্ধ করব না, আমরা কোলেডোকো ডিউডেনোস্টমি করব, ঠিক আছে? বোঝা গেল? দিস ইজ ডিউডিনাম, দিস ইজ তোর সিবিডি। যেরকম ভাবে ইনসিশন দিয়েছিলাম সেরকম ভাবে দেবো। আমরা ডিউডিনামটাকে একটু মোবিলাইজ করি, একটু ককারাইজেশন করলেই এখানে হিপাটোডিউডিনাল যে লিগামেন্ট থাকে, মানে তোর লেসার ওমেন্টামের ফ্রি এজ, লেসার ওমেন্টাম কোথায় থাকে? তোর লিভার টু স্টমাকের লেসার কার্ভেচার, আর ওরই ফ্রি এজ এসে ডিউডিনামে লাগে। তো সেইটাকে আমরা যদি এক্সারসাইজ করে দিই এন্ড টু সাম এক্সটেন্ট ককারাইজেশন করি, তো ডিউডিনাম এমনি তোর সিবিডির কাছাকাছি থাকে, ও মোবিলাইজ হয়ে যাবে। তো ডিউডিনাম কাছাকাছি নিয়ে চলে আসবো এই উনটার, ঠিক আছে? দেন একটা ট্রান্সভার্স ইনসিশন, বা এই ইনসিশনের তোর পারপেন্ডিকুলার একটা ইনসিশন দেব অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য ডিউডিনাম, ঠিক আছে? অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য ডিউডিনাম, ডিউডিনাম অ্যাক্সিস তো এরকম ভাবে, তো এটা অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য ডিউডিনাম, ঠিক আছে? দেন এর এজ তাকেও এরকম ভাবে তোর স্টে সুচার দিয়ে এই করব। দেন আমি অ্যানাস্টোমোসিস করব, দেন আমি অ্যানাস্টোমোসিস করব। কি করে অ্যানাস্টোমোসিস করব? এটাও এরকম হয়ে যাবে, বোঝা গেল? তো আমরা ইউজুয়ালি কি করি, প্রথমে এখান থেকে সুচার নিই, এই এজটা জাস্ট শেষ। আমরা এই এজটাকে সুচার দিলাম, এই এজটাকে সুচার দিলাম, তারপর কাছাকাছি যে প্রক্সিমাল যে তোর কি বলে এই আছে সেটাকে সুচার দিলাম, ঠিক আছে? তারপর দিস ইজ দা এখান থেকে সুচার দিলাম, ঠিক আছে? এখান থেকে নিলাম সুচার, হ্যাঁ, দেন এখান থেকে নিলাম, তারপর এই 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 তোর এখান থেকে এখানে সুচার নিলাম। তো এইটা কি হলো? এটা হচ্ছে তোর পস্টেরিয়র মার্জিন, হ্যাঁ, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র মার্জিন, দিস ইজ। তো আগে আমরা পস্টেরিয়র মার্জিন ক্লোজ করে নেব, ঠিক আছে? তিনটে এজে আগে সুচার দেব, সুচার দিয়ে তারপর পস্টেরিয়র মার্জিন ক্লোজ করব আগে, দেন অ্যান্টেরিয়র মার্জিন ক্লোজ করব। তোদের অতখানি লাগবে না, যেটুকু বললাম এটুকু তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো কখন কোলেডোকো ডিউডেনোস্টমি করব? যখন মাল্টিপল সিবিডি স্টোন থাকবে। জাস্ট ইন্ডিকেশন এইটুকু জানলেই হবে, মাল্টিপল সিবিডি স্টোন আছে, সব স্টোন তুই রিমুভ করতে পারিস না, ঠিক আছে? প্রাইমারি বাইল ডাক্ট স্টোন আছে, প্রক্সিমাল ডাক্টেও স্টোন আছে, তুই রিমুভ করতে পারছিস না, মানে হেপাটোলিথিয়াসিস আছে, ঠিক আছে? আর কি আছে? এর সঙ্গে সিবিডি স্ট্রিকচার আছে, স্টোন প্লাস সিবিডি স্ট্রিকচার আছে। তো আমি কোলেডোকো ডিউডেনোস্টমি করব, ঠিক আছে? আর কি আরেকটা প্রসিডিওর, কি ড্রেনেজ প্রসিডিওর আরেকটা হতে পারে, আরেকটা কি রুয়েন বাই হেপাটিকো জেজুনোস্টমি। রুয়েন বাই হেপাটিকো জেজুনোস্টমি কি করে করে? রুয়েন বাই হেপাটিকো জেজুনোস্টমি কি করে করে? রুয়েন বাই হেপাটিকো জেজুনোস্টমির ইন্ডিকেশন কি? যদি আমি মনে কর পলিসিস্টেমেক্টমি করতে গিয়ে কোনোভাবে সিবিডিতে কোনো তোর ইনজুরি হয়, কটারি ইনজুরি হয়, বা প্রক্সিমাল ডাক্টে কোনো ইনজুরি হয়, ঠিক আছে? প্রক্সিমাল ডাক্ট ইনজুরি হয়, বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমরা ডিউডিনাম কি, যদি প্রক্সিমাল ডাক্টে ইনজুরি হয়, সিবিডির প্রক্সিমালি ইনজুরি হয়, রাইট হেপাটিক ডাক্ট লেফট হেপাটিক ডাক্ট আসছে কনফ্লুয়েন্স, তার নিচে সিবিডি হচ্ছে, তো সিবিডি যদি প্রক্সিমালি হয় বা প্রক্সিমাল ডাক্টে রাইট ডাক্ট লেফট ডাক্টে ইনজুরি হয়, তখন ডিউডিনাম অত কাছে আসবে? যতই ককারাইজেশন করে অত দূর লিভারের তোর হাইলাম পর্যন্ত আসবে না। তখন কি করতে হবে? তখন জেজুনামকে নিয়ে আসতে হবে। জেজুনামকে কি করে নিয়ে আসবো? ডিজে ফ্লেক্সার। ডিজে ফ্লেক্সার কোথায় থাকে? লিগামেন্ট অফ টেরিস, যেখানে ডিজে ফ্লেক্সার, ডিউডিনাম তো রেট্রোপেরিটোনিয়াম অর্গান, ডিউডিনাম তো রেট্রোপেরিটোনিয়াম,
তো যেখান থেকে ডিউডিনাম জেজুনামে কনভার্ট হচ্ছে, ঠিক আছে। তো সেখানে কি থাকে, ডিজে ফ্লেক্সার থাকে। ডিজে ফ্লেক্সার কাকে বলে, লিগামেন্ট অফ টেরিস, যেখান থেকে রেট্রোপেরিটোনিয়াম তোর ডিউডিনামকে তোর পস্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়ালের সাথে ফিক্স থাকে, ঠিক আছে। ডিউডিনাম কি, মোবাইল স্ট্রাকচার, সরি জেজুনাম তো মোবাইল স্ট্রাকচার, ডিউডিনাম রেট্রোপেরিটোনিয়াম ফিক্সড, ঠিক আছে। তো আমি প্যালপেট করতে করতে আমি আগে ডিজে ফ্লেক্সার আইডেন্টিফাই করব, সেখান থেকে অ্যারাউন্ড 20-30 সেন্টিমিটার পর্যন্ত আমি কি করব, জেজুনামের পোর্শন রাখবো, রেখে আমি কাট করব। পরের দিন তোদের ইন্টেস্টিনাল ক্ল্যাম্প এগুলো দেখাবো। তো জেজুনাম কাটলাম, তার কাটার আগে দুদিকে আমি ক্ল্যাম্প করলাম। ক্ল্যাম্প করলে কি হয়, ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হয়ে গেল। তো যখন এজটা কাটলাম তখন ব্লিড করবে না, ঠিক আছে। এবার কাটলাম, কাটার পরে কিছুটা মেসেন্ট্রিও আমি মোবিলাইজ করব, কিছু মেসেন্ট্রি কাটবো, মোবিলাইজ হয়ে গেল। তো তারপর কি করব, আমি ট্রান্সভার্স কলাম তুললাম। ট্রান্সভার্স কলাম তোলার পরে আমি রাইট কি করব, মিডিল কোলিক আর্টারি আইডেন্টিফাই করব। মিডিল কোলিক আর্টারি, হ্যাঁ, আইডেন্টিফাই করার পরে আমরা মেসোকোলনে একটা গ্যাপ তৈরি করব, যাতে আমরা রেট্রোকোলিক মানে ট্রান্সভার্স কোলনের পেছন দিক দিয়ে জেজুনামের যে পোর্শনটা আমি কেটেছি, হ্যাঁ, সেটা আমি ওপরে নিয়ে যেতে পারি টু দ্য লিভারের হাইলাম পর্যন্ত। বোঝা গেল? বুঝতে পারছিস না? বুঝতেই পারছি, কিছুই বুঝতে পারছিস না, কিন্তু ব্যাপারটা বুঝে নে, এইটুকুনি বুঝে নে যে ওখানে গিয়ে জেজুনামটা আমি যেরমভাবে ডিউডিনাম এর সাথে অ্যানাস্টোমোসিস করেছি সেরমভাবে জেজুনামের সাথে আমি অ্যানাস্টোমোসিস করি, ইজ কল রেট্রোকোলিক। যখন আমি মেসোকোলনে একটা গ্যাপ করে আমি জেজুনাম ওপরে নিয়ে যাচ্ছি, যদি সামনে দিয়ে নিয়ে যাই তাকে বলে অ্যান্টিকোলিক, ঠিক আছে। বোঝা গেল? এবার ডিস্টাল যে জেজুনাম সেটা তো আমি ওপরে নিয়ে চলে গেলাম, আর প্রক্সিমাল জেজুনাম পড়ে রয়েছে এখনো খোলা। এবার প্রক্সিমাল জেজুনাম ডিস্টাল জেজুনাম তো ওপরে চলে গেছে, এবার ডিস্টাল জেজুনামের যে পোর্শনটা প্রক্সিমাল জেজুনামের পাশে আছে, ওখানে তো পড়ে আছে, সেখানে একটা আমি ওপেনিং করলাম ডিস্টাল জেজুনামে, করে প্রক্সিমাল জেজুনামের সাথে ওটা সাইড বাই সাইড অ্যানাস্টোমোসিস করে। তাহলে কি হলো, গ্যাস্ট্রিক যে ফুড কন্টেন্ট ডিউডিনাম দিয়ে এসে তোর প্রক্সিমাল জেজুনাম দিয়ে এসে ডিস্টাল জেজুনামে পড়বে, আর বিলিয়ারি লিম্ফ যেটা বাইল আসবে সেটা ডিস্টাল জেজুনাম দিয়ে এসে মিক্সড আপ হবে এখানে। এটা যেহেতু আজকে আমার পেনের এই চলে গেল, একে বোঝাতে পারলাম না, পরের দিন ব্যাপারটা বোঝাবো, এবং কোলেডোকোলিথোটমির একটা ভিডিও আছে সেটা দেখাবো, কোলেসিস্টেকটমি আর কোলেডোকোলিথোটমির একটা ভিডিও দেখাবো। তাহলে তোদের মোটামুটি জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? আজকে এই পর্যন্তই থাকবে।